আজ আমরা বাগানে আলু লাগাচ্ছি। এই মাটি এটুকু প্রস্তুত করলাম। এবারে কম্পোস্ট দেব, আরও কম্পোস্ট ঢেলে দিয়ে তারপরে ফ্রান্সে আলু কিভাবে আমরা লাগাই আপনারা দেখতে পাবেন। আলুর আস্ত বীজ। তো আমাদের দেশে সাধারণত আলু কেটে লাগানো হয়, কিন্তু এখানে আমরা লাগাই আস্ত আলু। আস্ত আলু লাগালে বা ভারতের পশ্চিমবঙ্গে যাকে বলা হয় গোটা, এই গোটা এক একটা আলু লাগালে এর উৎপাদন ভালো হয় বেশি। তো আমি আরেকটু কম্পোস্ট দিয়ে নিই। Bonjour, ça va? আলুকে ফরাসি ভাষায় বলা হয় পোম দু তের। ঠান্ডা, এখনো ঠান্ডা, যদিও প্লাস আছে এখন। টেম্পারেচার এখন প্লাস, সকালবেলায় +7, সকাল না বেলা 11টার বেশি। আলুর বীজ, আস্ত আলু বা গোটা আলু এইভাবে এই সারি সারি করে বসিয়ে দিলাম। এবার দুই পাশ থেকে মাটি তুলে নিয়ে ঢেকে দেব। এটা নতুন কিছু নয়, শুধু আমরা এখানে এই গোটা আলু লাগাই, এটাই দেখাতে চাচ্ছি। 60 বা 60 পিস আলু, এর থেকে আশা করছি 30 বা 40 কেজি আলু। এই বীজ কিনতে লেগেছে 12 ইউরো। তো এই যে জাতের আলু, এই আলু সিজনেও কিন্তু 2.5 ইউরো কেজি। তো 40 কেজি যদি হয় তাহলে 100 ইউরোর আলু হবে। আর কিছুই করতে হবে না, এখানে জলও তেমন একটা দিতে হয় না। একটু একটু করে বাগান পরিষ্কার করা হচ্ছে। এই যে এই জায়গাটায় এই যে একটু খড়কুটো দেখা যাচ্ছে, খড়কুটোও বাগানে খুব একটা নেই, তাই ঢাকতে পারিনি। এখানে গতকালকে দিয়েছি লাল শাকের বীজ, আর পালং শাক অনেক আগে থেকেই হচ্ছে। সেপ্টেম্বরে বীজ বুনেছিলাম। তো পালং শাক আমরা মাসখানেক ধরে এই পালং শাক খাচ্ছি। আর প্রচুর পুদিনা পাতা হয়েছে, প্রচুর হয়েছে, মানে এত হয়, এমনিতেই হয়। এই পুদিনা পাতার যা ঘ্রাণ। এটা যে আগের বাগান ছিল সে লাগিয়েছে। হ্যাঁ, এই বাগান আমরা এটা নিয়েছি 3 বছর হলো। তো আগে যিনি এই বাগান করতেন তিনি এই পুদিনার চারাগুলো লাগিয়েছিলেন, এবং এখানে প্রচুর হয়। এত নিচ্ছ? নষ্ট হয়ে যাচ্ছে যে। হ্যাঁ, আর আজকে তো আর ইয়ে নেবে না, পালং ধনে শাক। পাতা, না, পালং ধনে শাক। পাতা নেবো না। পালং শাক নেবে একটু? হ্যাঁ, তাহলে আমাদের ফেরার সময় হলো। পুদিনার চা। হ্যাঁ, পুদিনা পাতার চা হবে। এই বাগান ঘরও সাজাতে পারছি না, সময় করতে পারছি না, আর এত ঠান্ডা।
সকালবেলায় বাগানে এসে এই আলু লাগানোর কাজ করলাম। আপনারা তো দেখলেন কিভাবে আলু আমরা লাগাই। ফ্রান্সে এইভাবেই আস্ত আলু বা গোটা আলু লাগানো হয়। তো খুব তাড়াহুড়ো করে লাগানো হলো। এখনো শীত, পোশাক দেখেই বুঝতে পারছেন। প্লাস মাইনাস এরকম চলছে, কিন্তু মন মানে না, মনে হয় যে কবে বাগানে শাকসবজি হবে। এই মাটি উষ্ণ থাকে খুব বড় জোর 3 মাস। তো এর মধ্যে দিয়েই আমরা কাজ করি। মাটিকে ভালোবাসি। মাটিকে ভালোবাসা মানে পৃথিবীর অস্তিত্বকে ভালোবাসা। একবার ভাবুন, পৃথিবীতে যদি মাটি না থাকতো তাহলে কি আমরা এই পৃথিবীতে বাস করতে পারতাম? মাটির তো প্রয়োজন, তাই না? এই স্থলভাগেই তো মানুষ বাস করে। আমরা বাগান করি এবং বাগানে যে শাকসবজি হয় তা নিজেদের প্রয়োজনে তো লাগেই এবং বহু মানুষকে দিতে পারি। এটাই আমাদের আনন্দ। আপনাদের যদি একটু জায়গা থাকে, এক চিলতে জায়গা থাকে, বাগান করুন, ভালো থাকুন। সকলের জন্য শুভকামনা।